বৈদ্যুতিক অঘটনে সৌদি আরবের শোকাবহ প্রাণহানি নিলামবাজারের যুবকের। পরিবারের মুখে অন্ন জুটাতে ভিন্ন দেশে গিয়ে জীবন যুদ্ধে পরাজিত তরতাজা যুবক। বৈদ্যুতিক অঘটনে মর্মান্তিক মৃত্যু ঘটেছে ফারুক আহমদের। কফিনবন্দি হতভাগ্যের নিথর দেহ ফিরছে সীমান্তবর্তী দলগ্রামে। আজ রাতেই দাদার মৃতদেহের কফিন নিয়ে ভারতীয় বিমান ধরছেন প্রবাসী ছোট ভাই সাদ্দাম হোসেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার বাড়িতে পৌঁছাবে ফারুকের দেহ। পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া ফারুকের আকস্মিক মৃত্যুতে শোকে পাথর আপনজনরা। শোকের মাতম বাড়িতে। সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফায় একটি আবাসিক বিল্ডিং এ কাজ করার সময় আলোর জন্য ব্যবহৃত বাল্বের স্থান পরিবর্তন করতে গিয়ে বৈদ্যুতিক সংস্পর্শে বিগত 7 সেপ্টেম্বর আক্রান্ত হন নিলামবাজারের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দলগ্রামের বাসিন্দা 40 বছর বয়সী ফারুক আহমদ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে রওনা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের রাস্তাতেই জীবন যুদ্ধে হার মেনে নিতে হয় ফারুককে। হতভাগ্যে ছোট ভাই সাদ্দাম হোসেনও সৌদি আরবে থাকেন। দাদার আকস্মিক অঘটনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাশ হতে হয় তাকে। মৃতদেহ হাসপাতালে মর্গে রেখে শুরু হয় মৃতদেহ দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া। দীর্ঘ টানাপোড়েনের পর সব কূটনৈতিক প্রক্রিয়া শেষ হলে 17 দিন পর আজ রাতেই দাদার কফিনবন্দি দেহ নিয়ে ভারতীয় বিমান ধরবেন হতভাগ্যের ছোট ভাই সাদ্দাম হোসেন। বুধবার ভোররাতে গুয়াহাটিতে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে সড়ক পথে বৃহস্পতিবার ভোরেই পৈতৃক বাড়ি দলগ্রামে মৃতদেহ পৌঁছার কথা রয়েছে। সাদ্দাম হোসেন পূর্বাঞ্চল প্রতিদিনের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার ভাইয়ের জানাজার নামাজ সকাল 10টা থেকে 11টার মধ্যে দলগ্রামে অনুষ্ঠিত হবে। এদিকে সৌদি প্রবাসী ফারুকের অঘটনের খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কিভাবে বাড়ি পৌঁছাবে ফারুকের হতভাগ্য মৃতদেহ, সেই উৎকণ্ঠার মধ্যে দীর্ঘ পক্ষকাল ধরে বাড়িতে অপেক্ষার প্রহর গুনছেন তার আপনজনরা। মুসলা লাগাইছো না ও তার অসাদ পুলে বাল ভেগু লাগাইছিল লঠাইয়া ওগুতি বাইয়া আর ওগুতি বাইয়া আর কারেন্টে বালি মারি ওগুনো ফলাই দিছে ওগুনো ফলাইছে ও কারেন্টের লত অবস্থা খাইছে অবস্থা পড়ে যাইছে।